বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চারকোনা পট্টি দিয়ে এবং এখানে আমি চিকন ইলাস্টিক দিয়ে প্লাজো কাটিং করে নিব এবং সেলাই করে নিব। তো এখানে আমার একটা কামিজের কাপড় ছিল, এই কামিজের কাপড়টা দিয়ে এখানে আমি প্লাজোটা তৈরি করে নিব। তো প্রথমে আমি একটা ভাঁজ করে দিলাম। তো 2 পাট কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি ডাবল ভাঁজ করে, তার মানে 2 ভাঁজে 4 পাট কাপড়। নিচের দিক থেকে এখানে আমি সমান করে লাইন করে নিচ্ছি। 1 ইঞ্চি নিচ্ছি নিচের দিকের ফোল্ডের জন্য। এই লাইন থেকে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে দিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী লম্বাটা দিয়ে দিয়েছি এবং উপরের দিক থেকে আরও 2 ইঞ্চি বাড়তি নিয়েছি, যাতে করে এখানে আমি রাবারটা নিয়ে নিতে পারি, মানে রাবারের জন্য ফোল্ডের জন্য যে কাপড়টা দরকার সেই কাপড়টা নিয়ে নিয়েছি। লাইন করে দেওয়ার পর এখানে আমি কোমরের মেজারমেন্ট করব। হিপ যত তাকে 4 দিয়ে ভাগ করে দিব। 40 ইঞ্চি হিপ 4 দিয়ে ভাগ করে দিলে 10 ইঞ্চি 1 ভাগ নিতে হবে। তো এখানে আমি লুজ দিয়ে দিচ্ছি। লুজ নিচ্ছি হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। এখানে আপনারা অ্যাটলিস্ট 2 ইঞ্চি পরিমাণ নেবেন, দেন এখানে আপনারা 3 ইঞ্চি 4 ইঞ্চি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এই সাইডে যতটুকু নিচের দিকেও ততটুকুতে মার্কিং করে দিয়ে এখানে আমি লাইনটা সমান করে দিচ্ছি। তো এভাবে করে লাইনটা করার পর এখানে আমি হাই বা ক্রসটা বের করে নিব। হিপ যত তাকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 1 ভাগ 10 ইঞ্চি পরিমাণ। তো 10 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লুজ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, তার মানে এখানে আমাদের হাই বা ক্রস হচ্ছে 13 ইঞ্চি। তো যেহেতু পট্টি দিব চারকোনা পট্টি, এখানে আমি নিচের দিকে আরও 3.5 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিয়েছি। এখন এখানে আমি মহড়া নিয়ে নিচ্ছি। এখানে আপনারা 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি যে যার মতো নিয়ে নিতে পারেন। এখানে মার্জিন ধরে এখানে আমি লাইনটা মিলিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের এভাবে করে কাট করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করে নিয়েছি। কাট মার্ক করে দিতে ভুলবেন না। তো উপরের দিকে এখানে আমাদের যতটুকু ইলাস্টিকের জন্য কাট মার্ক করে দিয়েছি এবং নিচের দিকে যে ফোল্ডের জন্য কাপড় নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, এখানেও কাট মার্ক করে দিচ্ছি। তো প্লাজোটা কাটা কমপ্লিট। এখন আমি পট্টিটার জন্য কাপড়টা রেডি করে নিব। তো কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে আমি পট্টিটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ কাপড়। তো এখানে আমাদের স্কোয়ার করে কাপড় নিয়ে নিতে হবে। তো 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি কাপড়টা কেটে নিলাম। সেলাই করার জন্য এখানে প্রথমে যেহেতু আমি চারকোনা পট্টি লাগিয়ে নেব, প্রথমে এখানে আমাদের মহড়াটা সেলাই করে নিতে হবে। তো মহড়াটার জন্য এখানে আমি যতটুকু পরিমাণ কাপড় বাড়তি ছিল এখানে আমি ডাবল ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো নিচের দিকে এভাবে করে আমি সেলাই করে দিয়েছি। তো একটা পা যেভাবে করে সেলাই করে দিয়েছি, অপোজিট যে আরেকটা পা আছে ঠিক একইভাবে এখানে আমাদের অপোজিট পাটাও সেলাই করে দিতে হবে। তার মানে 2 সাইডের মহড়া এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন এখানে আমি পট্টির কাপড়টা নিয়ে নেব। তো পট্টির কাপড়টা নিয়ে নেওয়ার আগে এখানে আমি মেইন পার্টের কাপড়টা সোজা সাইডে নিয়ে পট্টির কাপড়টা উল্টো সাইডে নিচ্ছি এবং নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পর এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং সেলাই করে দেওয়ার পর এখানে আমি পট্টির পাটটাকে এভাবে করে মেলে দেব। তো পট্টির পাটটাকে এভাবে করে নিয়ে নিতে হবে এবং এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমাদের চারকোনা পট্টির এক সাইডের পট্টি লাগানো কমপ্লিট। এখন আমি অপোজিট যে আরেকটা অংশ আছে সেই পাশটাকে এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে উপর থেকে নিচের দিকে সেলাই করে নিব। এই সাইডে যখন আপনারা সেলাই করবেন তখন পট্টির দিকে এখানে আপনাদের মেইন পার্টটাকে, মানে উপরে যে পার্টটা বসিয়ে নিয়েছেন সেই পার্টটাকে এখানে আপনাদের এভাবে করে বসিয়ে দিতে হবে এবং সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন এখানে আমি এই পার্টটাকে এভাবে করে মেলে ধরবো এবং মেলে ধরে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিব। তো নিচের দিকে যে এক্সট্রা অংশটা আছে সেটা হচ্ছে আমার হাতের বাম সাইডে আছে। তো এভাবে করে আমি প্রথমে চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের পট্টির 2টা পার্ট একসাথে লাগানো কমপ্লিট। এখন আমাদের অপোজিট যে 2টা পার্ট আছে সেই পার্টটা লাগানোর জন্য নিচের দিকের যে মহড়াটাকে এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিব। তো নিচ থেকে উপরের দিকে কতটুকু পরিমাণ সেলাই করবেন সেটা হচ্ছে এখানে আপনাদের পট্টি পর্যন্ত প্রথমে সেলাই করে দিতে হবে। পট্টি পর্যন্ত এখানে আমি সেলাই করে আসার পরে এখানে আমাদের উপরের যে পার্টটা আছে সেই পার্টটাকে এভাবে করে পট্টির উপর এখানে আমি ঘুরিয়ে নেব। তো এইভাবে করে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের সুন্দরভাবে সমানভাবে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো এই সাইডটা যেহেতু আমাদের একটা সেলাই করা আছে, এখানে আপনারা
ঘুরিয়ে সেলাই করে দিবেন যাতে করে এই সেলাইটা ছিঁড়ে না যায়। তো অনেক সময় সালোয়ার যখন একটা সেলাই দিয়ে করেন তখন যেহেতু এখানে আমাদের সালোয়ারের উপর অনেক বেশি চাপ পড়ে যার কারণে সালোয়ারটা ছিঁড়ে যেতে পারে। ডাবল সেলাই করে দিতে ভুলবেন না। তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে মোট 3 কোণা পট্টি লাগিয়ে নিয়েছি। এখন অপোজিট পট্টিটা মানে একটা সাইড লাগানোর জন্য এখানে আমাদের এই মহড়াটাকে সেলাই করে নিতে হবে। তার মানে এই অপোজিট যে পাটা আছে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি মহড়া থেকে একদম হাইয়ের যে পট্টিটা লাগিয়ে নিয়েছি সেই পট্টি বরাবর এভাবে করে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করার পরে এখানে আমি এই পট্টিটার কাপড়ের উপর উপরের পাট কাপড়টা এভাবে করে বসিয়ে দিব এবং বসিয়ে দিয়ে এখানে আমাদের একদম উপর পাট পর্যন্ত এভাবে করে সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। অবভিয়াসলি এখানে আপনাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো সুন্দরভাবে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করেছি এবং দেখেন কত সহজ উপায়ে এখানে আমাদের এই 4 কোণা পট্টিটা মেইন পার্টের সাথে লেগে আছে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে 4 কোণা পট্টিটা লাগানোর পরে এখন আমাদের উপরের পার্টটা মানে এখানে আমাদের এলাস্টিকের জন্য যে কাপড়টা নিয়ে নিয়েছিলাম এক্সট্রা করে সেই কাপড়টা থেকে এখানে আমি 2 পয়েন্ট পরিমাণ কাপড় উল্টা সাইডে এভাবে করে সুন্দরভাবে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমি যেটা করব এখানে আমাদের এক্সট্রা করে যতটুকু কাপড় নিয়েছিলাম 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে বাদ রাখতে হবে এবং এখানে আমি ফোল্ড করে দিচ্ছি। তো রাবারের জন্য যে ঘর করে নিব সেটার জন্য এভাবে করে আমি খোলা সাইড থেকে প্রথমে সেলাইটা করে দিচ্ছি। তো এভাবে করে ডাবল মানে ফোল্ড করে দিব, ফোল্ড করে দিয়ে রাবারের জন্য ঘর করে নিব। তো এখানে আমি চিকন রাবার দিয়ে নিব। তো প্রথমে এখানে আমি চিকন রাবার দিব, এখানে আমি 3টা রাবার দিব। তো তার মানে এখানে আমাদের 3টা ঘর সেলাই করে নিতে হবে। তো এভাবে করে আমি প্রথমে একটা সেলাই দিয়ে এখানে আমি রাবারের জন্য ঘরটা তৈরি করে নিয়েছি। এখন আমাদের উপরের দিকে আরো 2টা সেলাই দিতে হবে। 2টা সেলাই এখানে আপনারা সমান করে ধরে দিয়ে দিবেন। তো এইভাবে করে আমি 2টা দাগ দিয়ে দিয়েছি। আমার একটা অনুমানের উপর ভিত্তি করে এখানে আমি দাগ দিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি একটা সেলাই দিয়ে দিয়েছি, দেন এখানে আমি রাবারের ঘর আমাদের লাগবে 3টা। তার মানে এখানে আমাদের উপরের দিকে আরো 2টা সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে করে সমান করে সেলাইগুলো করে নেবেন, সুন্দরভাবে ধরে নেবেন এবং সেলাইগুলো করে দিবেন। তো এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং কিছু অংশ বরাবরের মতোই ফাঁকা রাখতে হবে যাতে করে এখানে আমি ইলাস্টিকটা ঢুকিয়ে নিতে পারি। তো পুরো কাপড়টা এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। তো মোট এখানে আমাদের 2টা ঘর তৈরির সেলাই হয়ে গেছে। এখন আমি উপরের দিকে যে মার্কিং করে দিয়েছিলাম সেই মার্কিং বরাবর এখানে আমি সেলাই করে দিব। তো এখানে আপনাদের সমান করে 3টা ঘর তৈরি করার চেষ্টা করতে হবে। তো এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং সেলাই করে এখানে আমাদের মোট 3টা ঘর তৈরি হয়ে গেছে। তো এখানে আমাদের যে স্পেসটুকু সেই স্পেসটুকু দিয়ে এখানে আমি পিন বা যে কোনো কিছু সাহায্যে এখানে আপনারা ইলাস্টিকটা ঢুকিয়ে নেবেন। তো এখানে আমি চিকন ইলাস্টিক নিয়ে নিয়েছি এবং এখানে আমাদের ইলাস্টিকের প্রস্থ হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ। তো এই ইলাস্টিকটা এখানে আমি এভাবে করে সেফটি পিনের সাহায্যে উপরে যে ঘরটা আছে দেখতে পাচ্ছেন উপরের ঘরটাতে এভাবে করে ঢুকিয়ে দিব। তো এক সাইড থেকে ঢুকাচ্ছি, অপোজিট সাইড থেকে বের করে নিতে হবে এবং বের করে নিয়ে এখানে আমি ইলাস্টিকটা একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে দিয়ে বেশ কয়েকটা সেলাই দিয়ে ইনশিওর করতে হবে যাতে করে এখানে আপনাদের ইলাস্টিকের উপর যে সেলাইটা পড়বে সেই সেলাইটা খুলে না আসে। তো এভাবে করে বের করে নিয়েছি এবং বের করে নিয়ে এখানে আমি একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এখানে আমি একটা ঘরে ইলাস্টিকটা ঢুকিয়ে দিয়েছি এবং হাতের সাহায্যে এখানে আমাদের এভাবে করে মেলে ধরতে হবে। এভাবে করে মেলে ধরলে এখানে আপনাদের ইলাস্টিকটা ভিতরের দিকে ঢুকিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি একটা ইলাস্টিক ঢুকিয়ে নিয়েছি। এখন আমাদের অপোজিট আরো 2টা ইলাস্টিক ঢুকিয়ে নিতে হবে। এভাবে করে পিন দিয়ে আটকে দিচ্ছি। এখন আমাদের উপরের দিকে ঘরে মানে মিডল ঘরে এখানে আমি একটা ইলাস্টিক লাগিয়ে নেব। তো যাই হোক এখানে আপনারা আশা করছি ইলাস্টিকগুলো ঢুকিয়ে নিতে পারবেন। এখন কথা হচ্ছে ইলাস্টিক যে নিয়েছি সেটা কিভাবে নিয়েছি এবং কতটুকু পরিমাণ নিলে ইলাস্টিকটা আপনাদের কোমরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে আমি ইলাস্টিক নিয়েছি কোমর যত তাকে আমি 3 দিয়ে ভাগ করে দিব। তো এইভাবে করে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর প্রতিটা রাবার এখানে আমি এই ঘরগুলোর ভিতর দিয়ে ঢুকিয়ে দিব। প্রথমে উপরের
ঘরের রাবারটাকে ঢুকিয়ে দিব, দেন নিচের ঘরে মানে মিডল ঘরে, দেন সবার নিচের ঘরে এখানে আমাদের রাবারগুলো এভাবে করে ঢুকিয়ে দিতে হবে এবং এভাবে করে আপনারা হাতের সাহায্যে নিয়ে এভাবে করে সুন্দরভাবে রাবারটা ঢুকিয়ে দিবেন। মোট 2টা রাবার লাগিয়ে নিয়েছি, এখন আমি নিচের রাবারটা লাগিয়ে নিব। তো এখানে আমাদের কতটুকু রাবার নেবেন, তো এই 1/2 ইঞ্চি লেন্থে বা প্রস্থের এই রাবারগুলো কতটুকু পরিমাণ নেবেন সেটা হচ্ছে আপনাদের কোমর যত হবে তাকে আপনারা 3 দিয়ে ভাগ করে দিবেন। কারণ কোমর হচ্ছে 30 ইঞ্চি, 3 দিয়ে ভাগ করে দিলে এখানে আমাদের 10 ইঞ্চি আসে। তো এখানে আমাদের 3 ভাগের 2 ভাগ নিয়ে নিতে হবে রাবার এবং 1 ভাগ এখানে আপনাদের বাকি রাখতে হবে। তো 3 ভাগের 2 ভাগ হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। তো 20 ইঞ্চি 20 ইঞ্চি করে এখানে আমি প্রতিটা রাবার এখানে নিয়ে নিয়েছি এবং সেলাইয়ের জন্য বাড়তি করে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো এই নিয়ম ফলো করে যখন আপনারা এরকম রাবার মানে হচ্ছে 1/2 ইঞ্চি লেন্থের রাবারগুলো লাগিয়ে নেবেন, তখন কিন্তু আপনাদের এই পরিমাণ করে রাবারটা লাগিয়ে নিতে হবে। তার মানে এখানে আপনাদের কোমরের মেজারমেন্ট জানতে হবে। তো আলহামদুলিল্লাহ রাবারগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন এই যে স্পেসটুকু ছিল এই স্পেসটুকু আপনারা খোলা রাখতে পারেন, আবার আমি যেভাবে করে সেলাই করে দিচ্ছি ঠিক সেইভাবে সেলাই করে এখানে আপনারা সুন্দরভাবে সেলাইটা করে দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি মোট 3 সাইডে সেলাইটা করে দিচ্ছি, মানে ফাঁকা অংশটাকে এখানে আমি বন্ধ করে নিচ্ছি। তো খুবই সহজ উপায়ে এই নিয়ম ফলো করে এখানে আপনারা এই চিকন রাবার বা ইলাস্টিক রাবার লাগিয়ে নিতে পারবেন এবং এই নিয়ম ফলো করে আমি প্লাজোটা তৈরি করে নিয়েছি এবং প্লাজোটা তৈরি করার পর খুবই সুন্দর হয়েছে। এই গরমে পরার জন্য একটা আরামদায়ক কমফোর্টফুল প্লাজো তৈরি হয়ে গেছে। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।